এই মুহূর্তের বাংলাদেশকে দেখেন। আমি 50 বছর পরের তরুণকে বলছি, আপনারা সবাই এই প্রশ্নটা করবেন তখন যে এত বড় একটা সুযোগ আমরা কেন কাজে লাগাতে পারিনি। 2024 থেকে যা পাওয়ার কথা ছিল সেটা আমরা কেন পারি নাই। আপনাদের এক একজন তখন এক একটা বাস্তবতার কথা বলবে। ইন্ডিয়া, আমেরিকা, আওয়ামী লীগ, বিএনপি এক একজন নিজের ঘৃণাবোধ অনুযায়ী এক একজনকে ভিলেন বানাবে। আমার কাছে এগুলো একটা আমাদের ব্যর্থতার কারণ ছিল না। এক কথায় এর উত্তর হলো আমাদের ফ্র্যাগমেন্টেড মাইন্ড। আমরা হাসিনাকে উৎখাত করলাম কেন? কারণ আমাদের ধ্বংসের প্রতিভা ছিল। কিন্তু এই প্রতিভা দিয়ে নতুন দেশ তৈরি করা যাবে না। সৃষ্টি করার প্রতিভা সম্পূর্ণ আলাদা জিনিস। কোনো কিছু ধ্বংস করতে বুড়ো আঙ্গুল লাগে না, কিন্তু গড়তে হলে বুড়ো আঙ্গুল লাগবেই। হাসিনাকে উৎখাত করার পর পুরা দেশে ছিল বিপুল উদ্দীপনা, কিন্তু যতদিন যেতে লাগলো আমরা দেখলাম কারো কোনো ধৈর্য নাই। তার চেয়েও বড় সমস্যা, আমাদের মধ্যে কোনো কমন আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনো স্ট্যান্ডার্ড নাই। ফলে যেখানেই সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের ফ্র্যাগমেন্টেড মাইন্ড আরও ফ্র্যাগমেন্টেড হয়েছে। আমরা মূলত দুটো জায়গায় গিয়ে ঠেকি। ব্যক্তিগত তদবির, যে আমাকে অমুক পদে যেতে হবে কারণ গত 15 বছর আমি ক্ষতিগ্রস্ত ছিলাম, এবং 2, ও কেন ওই পদে যাবে কারণ ও শ্বশুরের ভাই আওয়ামী লীগ করত, আমি কেন পেলাম না আর ও কেন পাবে। এই হলো বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির জাইটগাইস্ট। কোনো একজন রাজনৈতিক নেতা কথা বলবেন, 100টার মধ্যে একটা বাক্য শুনে মনে হবে যে এই কথাটা আওয়ামী লীগ বা ইন্ডিয়ার পক্ষে যায়। বাস, মোরনগঞ্জের মেয়ররা বকবক শুরু করবে, রে এই দেশ ইন্ডিয়া নিয়ে গেল, রে ইন্ডিয়া নিয়ে গেল, ভাঙ্গে দেশ সব কিছু। আল্লাহর ওয়াস্তে ক্যারেন হবেন না। বি এ ব্রেভ ম্যান অ্যান্ড অ্যাক্ট লাইক এ ম্যান। কথায় কথায় যে র করেন, ট্রাই টু গেট অ্যাওয়ে ফ্রম ইট। এটা মফিজদের কাজ। যদি এতই ক্ষমতাবান ও কার্যকরী হতো, শেখ হাসিনা আজকে দিল্লিতে পালায় থাকতো না। এই যে হাজার হাজার এজেন্টের কথা শুনতেন আপনারা, কোথায় গেল তারা? নিজের ক্ষমতাকে বুঝুন। দেখেন, জীবনে যদি সারাক্ষণ আপনি নাবাদী কাজ করেন, কোনো কিছুই আপনি অ্যাচিভ করতে পারবেন না। নাবাদী কাজকর্ম দিয়ে শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে লাইক, শেয়ার, ভিউ হয়। রিয়েল লাইফে প্রায় কিছুই হয় না। নিষ্কর্মা মানুষদের আপনি দেখবেন যে সারাদিন ঘ্যান ঘ্যান করছে, এই করো না, ওই করো না। এই ভুলটা করবেন না। কোনো কিছু বদলানোর সবচাইতে সহজ রাস্তা হলো করে দেখানো। জাস্ট ডু ইট। আল্লাহর ওপর ভরসা রাখেন, করে দেখান। বাংলাদেশে এই মুহূর্তে কেউ কাউকে ট্রাস্ট করতে পারে না, কারো কোনো ধৈর্য নাই। গত 5 মাসে যে প্রতিদিন কমপ্লেইন করছে যে এই সরকার অথর্ব, ইন্ডিয়ান এজেন্টে ভরা, কিচ্ছু পারে না, সেই একই মানুষ মনে করছে যে 2 বছর সময় দিলে এই অথর্ব সরকার সব সংস্কার করে ফেলবে। দুইটা একই সাথে সত্য হয় কিভাবে? নিজের কথার সাথে নিজের ফয়সালা যে করতে পারে না, কিন্তু সে নিশ্চিত যে দেশের ফয়সলা তার নখদর্পণে। আশ্চর্য এই কনফিডেন্স। এখানে সবাই রেগে আছে। যার রাগ যত এলোপাথারি, তিনি তত সাচ্চা দেশপ্রেমিক। যিনি যার সন্দেহ ও নেগেটিভিটি সমবন্টন করেন মেটিকুলাসলি, সবাইকে সমান ঘৃণা করেন, তিনি তত নিরপেক্ষ। কারণ আমি গত 15 বছর অত্যাচারের শিকার হয়েছি, আর এর বদলে আমাকে কিছু পেতে হবে, এই মুহূর্তে পেতে হবে, যা আমি পাচ্ছি না। যেটাই একজন পারে না করতে, আরেকজন বলে ষড়যন্ত্র। আমাদের কারোর মধ্যে বিএনপি কিংবা জামাত কিংবা ছাত্রদের দল করা বাদে কোনো কমিটমেন্ট নাই। একটা লোকের সারা জীবনের কাজ সে চোখের সামনে দেখে, কিন্তু ট্রাস্ট করে না। করে কি? একটা পরীক্ষিত বাটপার ওই লোকটাকে নিয়ে কি ফেসবুকে লিখছে, ফটো কার্ডে যাই লিখে দেন আবজাব, মানুষ 3 দিনের জন্য বিশ্বাস করবে। বিচিত্র অবস্থা। যে যেখানে পারছে মিথ্যা বলছে। আপনি যদি কাউকে পলিটিক্যাল অপোনেন্ট মনে করেন, তাহলে
আপনাকে হেনস্থা করার জন্য যে কোনো মিথ্যা বলা ও মিথ্যা প্রসার করা জায়েজ। তার হুঁশই নাই যে মুসলমান যদি মিথ্যাবাদী হয়ে যায় সে আর মুসলমানই থাকে না, সে ইসলাম রক্ষা করার জন্য ইসলাম ত্যাগ করছে, কোনো হুঁশই নাই, এবং এজন্য সে গর্বিত এবং ঈমান তার পোক্ত হয়েছে। দিস ইজ বোয়িঙ্গা। রাষ্ট্রচিন্তায় ভার পেয়েছে একদল শিশু, 2 বছরে দেশকে বেহেশত বানিয়ে ফেলার জন্য আকুল সব শিশু। মোরনপুরের মেয়রদের কোনোভাবেই বোঝানো সম্ভব না যে রাজনীতিবিদরা কোনো দেশ বদলায় না, বদলায় সেই দেশের সাধারণ মানুষ। কাজটা আমাকেই করতে হবে, সরকার রাক্ষস না হলেই হবে, বাকি কাজটা আমি নিজেই করে নেব, এই হিম্মত ক্যারেনদের নাই। প্রতিদিন প্রতিটা সিদ্ধান্তে তাদের আপত্তি। একদল বলে বিএনপি ঠেকাও, আরেক দল বলে ইন্ডিয়া ঠেকাও, আরেক দল বলে আওয়ামী লীগ ঠেকাও, অ্যাজ ইফ কাউকে ঠেকালে তাদের বাসার পেছন দিয়ে বেহেস্তি নদী সালসাবিল আর তাসনিম বইবে। একে ওকে ঠেকায় আপনি কি অ্যাচিভ করবেন? নাথিং, নাডা। কিছু তৈরি করেন ভাই। কিছু তৈরি করতে পারলে আপনি অনেক কিছু বদলাতে পারবেন। 100টা নাবাদী কাজ করে আপনি 10 ভাগের 1 ভাগও আপনি অ্যাচিভ করবেন না। আর এজন্য আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি যদি আপনার চিন্তা ও মেন্টাল ফ্রেমওয়ার্কে প্রায় সব সময় বিউটিকে অগ্রাধিকার দিতে না শেখেন, আমার ধারণা আপনার জীবন মোটামুটি ব্যর্থ। এজন্য না যে ম্যাক্রো ডোমেইনে আপনি ঘাটিয়া কোনো কাজ করবেন। আপনার জীবনটা ব্যর্থ কারণ আপনি কোনোদিনও জানবেন না হোয়াট ইউ আর কেপেবল অফ। আপনি কোনোদিনও উপলব্ধি করবেন না আল্লাহর রহমতের যেই সর্বগ্রাসিতা, সেটা কিভাবে কাজ করে, ইউনিটি অফ বিউটি কি, এটা না বুঝেই আপনি মারা যাবেন। এত বড় অপচয় যে আমার মনে হয় আপনার নিজের জানাজা নিজেই পড়ে ফেলা উচিত। সিরিয়াসলি, অপরাধের চেয়ে বড় এই অপচয়। দেখেন, মানুষ কিভাবে বিউটিকে শনাক্ত করতে শেখে, কিভাবে সে বিউটি কি সেটা শেখে, এই টিউটোরিয়াল দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আমি একটা পরামর্শ দিতে চাই, কাজে লাগলেও লাগতে পারে। আপনি নিজ হাতে এমন কিছু বানাতে শেখেন যার জন্য প্রিসিশন আর ফেজ ট্রানজিশন লাগে। নিজ হাতে কিছু বানাতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। কেবল তাহলেই আপনি আপনার ডিসিশন মেকিংয়ে বিউটিকে অগ্রাধিকার দিতে পারবেন। কেবল সেক্ষেত্রেই আপনি বিউটিকে বিমূর্ত আইডিয়া থেকে মূর্ত চোখে দেখা জিনিস বানাতে পারবেন। ফেজ ট্রানজিশন বলতে কি বলছি একটু বোঝেন। ধরেন যে আপনি জুতা বানাবেন। প্রথমে আপনার কাঁচা চামড়াকে ট্যান করতে হবে। ট্যান না করলেও অন্তত আপনাকে জানতে হবে যে ট্যানিংয়ের ভিন্নতার জন্য একই চামড়া ভিন্ন ভিন্ন এন্ড প্রোডাক্টে পরিণত হয়। এখন এই চামড়া জুতায় পরিণত হবে, এক জিনিস থেকে আরেক জিনিস হবে, ফেজ ট্রানজিশন হবে। আমি বলছি যে এমন কিছু হাতে বানাতে শিখুন যার জন্য প্রিসিশন লাগে। জুতা বানাতে হলে আপনাকে প্রথমে জুতাটাকে কল্পনা করতে হবে, তারপর সেটা আঁকতে হবে। এই ড্রয়িংয়ের ভিত্তিতে আপনি কাঠ দিয়ে জুতার লাস্ট বা ছাঁচ বানাবেন। ডান ও বাম পায়ের জুতা সিমেট্রিক্যাল হতে হবে, এখানে প্রিসিশন লাগবে। খেয়াল করেন যে নিজ হাতে মুরগির গোশ বানাতে প্রিসিশন লাগে না। এক স্টেপের ভুলের কারণে পরের স্টেপ অসম্ভব হয়ে যায় না। কিন্তু জুতা বানাতে হলে প্রিসিশন লাগে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এক ফেজে প্রিসিশন না থাকলে অন্য ফেজে গিয়ে আপনি ধরা খাবেন। নিজ হাতে কিছু বানানোর মধ্যে এই ধরা খাওয়ার এলিমেন্টটা খুবই জরুরি। কেবল তখনই আপনি আপনার নিজের ডিসিশন মেকিংয়ে ভুল কি এবং কি হতে পারে সেটা অ্যান্টিসিপেট করতে শিখবেন। গান্ডুরা নিজের ভুল অ্যান্টিসিপেট করতে পারে না, এই জন্যই তাদের গান্ডু হওয়া এবং গান্ডু হয়ে থাকাটা এত সহজ। যে লোকটা প্রিসিশন মেকিং কি এটা নিবিড়ভাবে বোঝে, ঠেকে শেখে, সে কোনো ভুল রিপিট করাকে ঘেন্না করতে শেখে। এই মানসিকতা ছাড়া সিভিলাইজড মানুষ হওয়া অসম্ভব। সর্বোপরি আপনি আপনার নিজের ভুলকে ওন করা শিখবেন। বোয়িঙ্গা ছোটবেলা থেকে নিজের ভুলের জন্য আরেকজনকে দায় দেয়া শেখে। এই মানসিকতা অতিক্রম করতে না শিখলে আপনি সভ্য মানুষ হতে পারবেন না। সবাই নতুন বাংলাদেশ চায়,
কিন্তু পুরনো মানুষ দিয়ে নতুন বাংলাদেশ হবে না। আমাদের চাই নতুন মানুষ। কারণ নতুন মানুষ না হলে আপনি বড়জোর বৈষম্য বিরোধী দোজক বানাবেন, যেখানে সবার সমানভাবে গোমাশা হবে। ঘাটিয়া মানসিকতা নিয়ে আপনি ইকুইটেবল চুতিয়া হবেন, লিখে রাখতে পারেন। তার কারণ আপনি যদি বিউটিকে রেকগনাইজ না করতে পারেন, যদি আপনি বিউটিকে অর্ডার বানানোর জন্য স্যাক্রিফাইস করতে না শেখেন, আপনি কোনোদিনও প্রায়োরিটি সেট করতে পারবেন না। যে কোনো কমপ্লেক্সিটির ভেতরে আপনি ন্যাভিগেট করতে পারবেন না। আপনি কমপ্লেক্স এনভায়রনমেন্টে গিয়ে প্রথমেই খুঁজবেন নিজের লাভ, যে কারণে আপনি সিস্টেমের এফিসিয়েন্সি কমায় ফেলবেন। আপনি সিস্টেমের ক্ষতি করবেন, সবার ক্ষতি করবেন। মনে রাখবেন, সাহাবীরা নিজের লাভ ম্যাক্সিমাইজ করতে যুদ্ধে যান নাই, ক্ষতি ম্যাক্সিমাইজ করতে গিয়েছিলেন। রেশনালি স্পিকিং, আমি মরে যাব, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? তাদের মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করেন। ওহুদের যুদ্ধ হয়েছিল মার্চ মাসের 23 তারিখ। মার্চ মাসের 23 তারিখে মদিনায় যে গরম, সেই গরমে যুদ্ধ তো অনেক দূরের কথা। আপনি দুপুরবেলায় খোলা আকাশের নিচে 20 মিনিট দাঁড়ায় থাকতে পারবেন না। মুখে লম্বা লম্বা কথা বলেই যায়। এই গরমে তলোয়ার হাতে যুদ্ধ করা উইথ হোপ যে আমি শহীদ হব, দিস ইজ এ ডিফারেন্ট মাইন্ডসেট। মনে রাখবেন, তারা একবার যান নাই, বারে বারে গেছেন। আরেকটা 5ই অগস্টে হলে আর কি, আপনি নামবেন রাস্তায়? যা কিছু সলেম, যা কিছু বিউটিফুল, যা কিছু ট্রুথ, এর সামনে সাহাবীরা তাদের নিজের জীবনকে তুচ্ছ করে ফেলেছিলেন। তাদের একটা হায়ার পারপাস ছিল, যার সামনে নিজের জীবনকে কোনো প্রতিবন্ধক মনে করেন নাই। অবশ্যই আমি আপনাকে জীবন দিয়ে দেওয়ার কথা বলছি না, কিন্তু আমি অবশ্যই আপনাকে জীবনের হায়ার আইডিয়ালের কথা বলছি, বিউটির সাথে আপনার চুক্তির কথা বলছি। আপনি যতক্ষণ না ওই মানসিকতায় উত্তীর্ণ হচ্ছেন, গরিব থাকলে যা করবেন, বড়লোক হলে ঠিক তাই করবেন। যুগে যুগে কার্ল মার্কসের এসে আপনার ক্ষতে মলম দেবে যে আপনার ফকিন্নি মানসিকতার কারণ মেটেরিয়াল কন্ডিশন। পড়তে আমারও ভালো লাগে, এক্সঅনারেটেড লাগে, কিন্তু ডাউন ডিপ ইনসাইড আমি জানি বড়লোক হলে আপনি আসলে বোনাফাইড ফকিন্নিই হবেন। দ্য চয়েস ইজ ইয়োর্স। বিউটির সাথে আপনার মানসিকতা অ্যালাইন করবেন, না ফকিন্নিই থেকে যাবেন। ভালো থাকবেন।